একটা বই থেকে রিয়ামণি এতগুলো শাপলা উঠাইছে দেখেন। জন্য হচ্ছে আমি পারি না, দেখেন নৌকা বাই এর জন্য হচ্ছে তার অভ্যাস আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ। আজকে ব্লগটি শুরু করছি বিকাল থেকে। তাড়াহুড়া করছি আমরা সবাই আর কি, একটু ঘুরতে যাব। আসর আজান দিয়ে দিছে, আর একটু পরেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে, এর জন্য তো বাচ্চা দুইটাকে নিয়ে নিচ্ছে আসাদের আব্বু আগে নৌকার মধ্যে। দেখেন আমরা আজকে একটু নৌকা ভ্রমণে যাব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নৌকা চালাবে হচ্ছে আসাদের আব্বু, আর আমার ননদিকে আনছি হচ্ছে একটু ভিডিও করে দিবে। তো আমরা সবাই আর কি যাব। এখন আপাতত হচ্ছে পুকুরে আছে নৌকাটা, পুকুর থেকে তারপর ওই যে কোলার মধ্যে দিয়ে আর কি আমরা সব জায়গায় ঘুরবো। এই তোমার ভাবি উঠতেছে, পড়বে না, পাও ধোয়া লাগবে না, যাও না, মাথাটা গরম করতেছে, দেখছো কানতেছে, মাঝখানে পাড়া দিও। আমিও তো ভয় পাই। বাহ তুমি হেনে বাহ, আসাদ ভয় পায় না, তোমরা ভয় পাও, ওই হনে পাড়া দিও না, আর সামনে পাড়া দিও না, উল্টে দিও, অনেক বাহ, এনেই বাহ তুমি। আর নামাই দি, তোর আম্মু আছে না? তা তুমি না গেলে আহ, তোমার নামাই দি। তুমি ভয় পাইলে নেমে যাও ভাইয়া, নেমে যাও, ধরো। আচ্ছা ই করো, লাভ দাও লাগবে না, এই রূপে পাড়া দাও, রেমনি হনে বয়। আসাদ ভয় পায় না, আসাদ আছে, আর আমার ছোট্ট দেবরটা ভয় পাচ্ছে, তো এই কারণে হচ্ছে ওকে নামিয়ে দেওয়া হয়েছে। ও যাওয়ার আগে আর কি অনেক কান্নাকাটি করছে, যাবে আমাদের সাথে। এখন নৌকায় উঠে ওনার হচ্ছে কলিজায় পানি নাই, কান্নাকাটি শুরু করছে। তো এই জন্য হচ্ছে আসাদ রাব্বু দিয়ে আসতেছে। আসাদের আব্বু তো ছোট থেকে দেশে ছিল, মানে ছোটবেলায় ছিল আর কি, তো আসলে গেলে এরকম নৌকা বায়, এর জন্য হচ্ছে তার অভ্যাস আছে। যতবার আর কি আমরা আসছি আমার বিয়ের পরে, পানি যখন ছিল তখন হচ্ছে আসাদের আব্বুই নৌকায় করে এভাবে ঘুরাইছে। জানি না আসাদের আব্বু বাহিরে চলে গেলে আমাকে কেমন দেওর এভাবে ঘুরাবে কিনা। এভাবে ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে। উঠাইতে তো চাইছিলাম, কিন্তু শাপলা তো দেখতেছি না কই। পালাই দিছো কে? আর কি নৌকা ডুবাই দেবো তাইলে? হায় হায়, আসাদের আব্বু কি কবে এই ডরটা। আসাদ গ্রীষ্মকালে নৌকা কিন্তু ডুবাই দিবো আব্বা। দেখেন এই শয়তান সবসময় আমাদেরকে নিয়েই তো এরকম করে, ভয় দেখায়। এবার এদিকে এই লাদেন, বাবা ওই জায়গা থেকেই চাবি। কিন্তু কি যাইবি নি ডিপ না জীবনি? প্রজাপতি দেখছো? ওই দিকে যাইবে নৌকা? যাইবে। সকালবেলা আসলে এখানে যদি যদিও শাপলা দুই একটা পড়ছে, সেগুলো আর কি দেখা যায়। আর হচ্ছে বিকাল দিকে ওদের কারণে আর কি বসলেই আর কি বুঝে যায়। তো এই কারণে এখন তো বিকালবেলা, এখন বুঝে আছে শাপলাগুলো, যার কারণে বেশি একটা দেখা যাচ্ছে না। আর সকালবেলা আসলে যদি কোনো শাপলা থাকে সেটা হচ্ছে সাদা কালার, সেটাকে খুবই ভালো লাগে।
যে এগুলো শাপলা আছে কই? ওই যে কতগুলো দেখো তুমি দেখো ওই যে এটা হচ্ছে চুনতি শাপলা, এটা একটু বেগুনি রঙের হয়ে থাকে। ওই যা ওই আর আমরা যে শাপলা সচরাচর সবসময় খেয়ে থাকি সেটা হচ্ছে এইটা। এই দেখেন, এই শাপলাটা অন্যরকম আর ওই শাপলাটা অন্যরকম। কালকে আমার শাশুড়ি মা যে এই পড়বা পড়বা উঠিয়েছে, ওই দেখেন আসাদেও শাপলা উঠাচ্ছে। টান দাও টান দাও। এই তো মাশাআল্লাহ। এই পেছে ওই যে ওই যে এই না না আমার ছেলে। না তুমি এগুলো রাখো, হ্যাঁ রাখো। ওই যে ডাইন পাশে ডাইন বাম পাশে সরি এই যে বাবা হ্যাঁ রাখো তো এইভাবে শাপলা উঠানোর মজাই অন্যরকম, কারণ আমরা যেহেতু সবসময় ঢাকা থেকে উঠাইতে পারি না, আর সামনে তাকাই দেখো কোন গ্রামের জায়গায় এই আছে জায়গায় আসাও পড়ে না আর উঠানো পড়ে না, এর জন্য আর কি বেশি ভালো লাগে। চুনকি শাপলা অনেকেই খায় আবার অনেকেই খায় না, তো যারা খায় না তারা বলবে যে এগুলা কেন ভাবি খায়? ওই একটা আমার পিছে কোথায়? পিছে না আর যারা খায় তারা তো খায়। পাইছো আই হ্যাঁ দিবিস নামতেছ ওই সামনে একটা বড় তুমি তো দেখো না তোমার কইছি তুমি এই পেশা এই যে নিচে একটা বাম হাতের নিচে উড়াও দাও Ayer ana kamar ayer udah video ke mati diri tu. বাহিরে চলে যাবে স্বামী, তার জন্য হচ্ছে বললাম যে তুমি তো চলেই যাবে, একটু ঘুরিয়ে আনো আমাদেরকে। আমরা তো ঢাকায় চলেই যাব, এই জন্য হচ্ছে আসছে, কারণ নৌকা চালাইতে কষ্ট আছে। এই বিশেষ করে এই জায়গাগুলো দিয়ে নৌকা চালাতে বেশি কষ্ট, কারণ জায়গায় জায়গায় হচ্ছে অনেক ধরনের গাছ, তারপরে হচ্ছে একটা মানে বড় ঢিপ তৈরি হয়, দেশে বলে আর কি ঢিপ। তো এই জন্য আর কি চালাইতে চায় না সে। পানিটা এত পরিষ্কার থাকে এখানের, নিচে কি আছে না আছে সব দেখা যায়, এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে। পাশে যাও দেখেন ওইখানটা দেখলে মনে হয় যেন ওইটা একটা নদী বা পুকুর এরকম কিছু। দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা, ছোট বলতেছে ওয়াও ওয়াও। Wow wow. লাইকে আসাদ কিন্তু লাইকে দিয়ে দিয়েছে। নামতে হবে কি, এখানে নামতে হবে কেন? আচ্ছা তো নামাই দিয়ে ঠেলাই। আচ্ছা তোকে ঠেলতে পারবা সত্যি? হাই 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 দিয়ে মানে তোমার তো পাও ডুবে নি। আমার ননদটা অনেক লক্ষ্মী, আমার ননদটা সবসময় আমার পাশে থাকে, আসলেই বাড়িতে দেখছেন বলার সাথে সাথে নৌকাটাকে ঠেলে নাইমা ঠেলা দিছে, যার জন্য নৌকাটা আবার চলতেছে। টিপ টিপ বৃষ্টি পড়তেছে দেখেন। হাই হাই, এখন যদি জোরে বৃষ্টি নামে তাহলে তো আমরা ভিজে চুপচুপা হয়ে যাবো। আছে তো আব্বু, আমরা তো ভিজে যাবো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যার জন্য হচ্ছে তাকানো যাইতেছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সাথে সাথে চলে যায়। এই পানিতে কিন্তু মাছও আছে, রাত্রেবেলা হচ্ছে মাছ দেখা যায়।
আচ্ছা, মাছ না দেখেই বলতেছে তারা মাছ। কাছে কি কহছো কি কয়? বৃষ্টি পড়তেছে বৃষ্টি পরে বাড়িয়া এই পানিতে হচ্ছে রাতের বেলা আছে ওদের আব্বু, তারপর হচ্ছে আমার দেবর, ওরা মাছ ধরে। ওই দেখেন আমার ছোট্ট দেবরটা কি বলতেছে, বলতেছে বৃষ্টি পরে বাড়িয়া হো, বাড়িয়া হো। মানে ভালো লাগছে না। আসাদ হলো ওর বন্ধু, ওর ভাইস্তাও আসাদ, আসাদই ওর বন্ধু। এর জন্য হচ্ছে আসাদকে ডাকতেছে। ও, তো এইখানে হচ্ছে কেউই যাইতে চায় না, আর এখানে নাকি অনেক কিছু দেখছে, এর জন্য হচ্ছে এটার নাম বুইত্তার বিটা। তা আমরা কি বুইত্তার বিটা যাইতেছি নাকি আবার? কোন দিক নিয়ে যাইতেছো? দেখছো এখানে যে শাপলা নাই বলছো না, এখানে শাপলা আছে অনেকগুলা দেখলাম। আমি ব্যর্থ হলাম শাক উঠাতে, তাই রিয়ামণিকে বললাম, রিয়ামণি তুমিই উঠাও, কারণ আমার খুবই কষ্ট হইতেছিল। আমি আগে যেহেতু ওইরকম ধাপ ধুপ করে নৌকায় উঠে কখনো নেইনি, তাই নিতেও পারছি না। আমার কাজ হচ্ছে ধীরে সুস্থে, আর রিয়ামণির কাজ হচ্ছে চালু চালু, কারণ ও এইভাবে করে উঠিয়ে ওর অভ্যাস আছে এই কারণে। তো আর আমরা হচ্ছে এই যে কলমি শাকের এই পাতাগুলো নিচ্ছি, আর হচ্ছে নরম নরম মাথাগুলো এই যে দেখাচ্ছি। আচ্ছা তুমি বসো, তুমি উঠো না, তুমি পড়ে যাবে নৌকা ঢুলে। এই যে এই মাথাগুলোকে নিচ্ছি, এগুলোই হচ্ছে মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে, তারপর হচ্ছে ভাজি করলে ভালো লাগে। দেখেন আমি আর আসাদ পড়ে গেছিলাম এইখানে, দেখেন এই ডিশটাতে হচ্ছে পড়ে গেছিলাম, যার জন্য দেখেন আমার এই যে কাপড় চোপড় সব ভিজে গেছে। আমরা এখানে বসে পড়ছিলাম, আসাদ আমার কোলে ছিল। এখন আর কি করব, আসাদ ওইখানে চলে গেছে আসাদের বাবার কাছে। আসাদের পিতা আসাদকে নিয়ে গেছে তার কাছে। এখন ভাই ওই জায়গায় গেলে আসাদ কিন্তু এদিকে ওদিকে ধরায়, আমার পামটা যাইতো বাইরে ইয়ে। পানি এসে দাও সরে ওকে নাও ধরো। দেখেন আমরা এতটুকু রাস্তা আসতে আসতে দেখেন পানি কতখানি উঠে গেছে। নৌকার ভিতরে সবসময় পানি উঠে থাকে, তাই না আসাদের আব্বু? কি এসো আবার এনে পরে এখানে আসতেছে। এই ভুঁইটার মধ্যে এত শাপলা কি বলবো, এটার মধ্যে অনেক শাপলা। দেখেন এই একটা ভুঁই থেকে রিয়ামণি এতগুলো শাপলা উঠাইছে দেখেন। এই সামনে দিক আরো আছে, এখানে দেখেন কতগুলো শাপলা। ওই যে দেখেন এগুলো সকালবেলা যদি ফুটতো তাহলে দেখতেন কত সুন্দর লাগে। চেষ্টা করবো আমরা যাওয়ার আগে সকালবেলা একদিন এসে আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখাবো। আসলে খুবই সুন্দর। এই যে দেখেন, এই যে রিয়ামণি দেখছো, রিয়ামণি হচ্ছে শাপলা সব ধরনের শাক সবকিছুই করতে আর কি পারদর্শী। এই জন্য হচ্ছে সহজে দেখেন নৌকার একেবারে মাথায় বসে কিভাবে উঠাচ্ছে দেখেন, সাহসী তার জন্য উঠাইতে পারতেছে। আমি ওর মতো এত সাহস রাখি না, তার জন্য হচ্ছে আমি পারি না। দেখেন ওই যে একটা, ওই যে আসলে এখানে অনেক। আজ আমরা কালকে আসবো নে সকালবেলা, রিয়ামণি যেটি সব উড়ে নিয়ে যাবে এটা আর কয় না হয়তো কোথাও। নৌকাটা খোঁজা এইতে দম বাইরে গেছে ভালো লাগে না জীবনে আর নৌকা কোন দিক দিয়ে আরে রিয়ামনি সবগুলো লই যাবে হের চিন্তা করে ভাই ওই জায়গা নেন ভাই তুললি লই যা আমরা খাবেন মুরা খান
ফেল ভাববে না চুরি মনে তার তো সাথ মাইয়া আরে তুমি আবার আত্মসাৎ করতে যাই ওদিকে একেবারে উপুত হইয়া যাই আবার কুত্তো না ভাই তাহলে উপুত হয়ে গেলে কিন্তু আবার ঠ্যাং ধরে ঠাইনে উঠা লাগবো এই কামটা কিন্তু আমি পারবো না তোমার বাইসটা তোমার ঠ্যাং ধরে টাইন না উড়াইতে পারবো গো আমার ফুবু শেষ আমার ফুবু শেষ রেমন এই যাপটা তো বাচ্চারে ঘুম পাড়াইছি বাইসনা বাইসটা বাসাইবো দেখে ঘুম পাড়াই দিছে বাইসটা না চাইয়ে আছে আচ্ছা নৌকায় তো ইস কি রিয়ামনি এগুলো ময়লা পানি কেদার পারি আসাদকে দেখেন আসাদ নৌকায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে এর জন্য একটু শুয়ে নিচ্ছে আমি চালাইতে চালাইতে গামাই গেলাম আমার কোনো খোঁজ খবর নাই নাকি না তোমার খোঁজ খবর বাসায় দিয়ে নিবে আমরা হচ্ছে বাড়ির দিক চলে আসছি দেখেন আমাদেরকে দেখে হাঁসগুলো বাড়ির দিকে রওনা দিচ্ছে দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ